দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিং। দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডার থেকে যে টেক্সট দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, সেটা থেকে আমি এর আগের ক্লাসে তোমাদেরকে 15টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দিয়েছি। এই ক্লাসে আমি তোমাদের বাকি 15টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দিচ্ছি। তাহলে আমরা সময় নষ্ট না করে ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য কজ অফ বেন্টলি মালার্ডস রিপোর্টেড ডেথ? রিপোর্ট অনুযায়ী বেন্টলি মালার্ডের ডেথের কারণ কি? প্লেন ক্র্যাশ, ফায়ার, ট্রেন অ্যাক্সিডেন্ট, ড্রোনিং। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, ট্রেন অ্যাক্সিডেন্ট। নেক্সট, হাউ ইজ দ্য স্টোরি স্ট্রাকচার্ড? এই গল্পটা কিভাবে স্ট্রাকচার্ড গঠিত হয়েছে? ক্রনোলজিক্যালি, ইন ফ্ল্যাশব্যাক, সার্কুলার ন্যারেটিভ, থ্রু ডায়েরি এন্ট্রিজ। আমরা দেখেছিলাম ক্রনোলজিক্যালি। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, ক্রনোলজিক্যালি, পরপর ঘটনাগুলো ঘটছিল এই গল্পে। So option A will be the right answer. Next question, what literary device is used in Joy That Kills? Joy That Kills এতে কি লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে? সিমিলি, আয়রনি, হাইপারবোল, পার্সনিফিকেশন। জয় দ্যাট কিলস, আনন্দ যেটা মেরে ফেলেছে। আনন্দ কি কখনো কাউকে মারতে পারে? তাহলে দেখা যাচ্ছে যেটা বলা হচ্ছে আর বাস্তবে যেটা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, বিদ্রুপাত্মক কিছু বলা হচ্ছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, আয়রনি। এটা হচ্ছে আয়রনির উদাহরণ, কারণ আমরা আয়রনি মানে জানি যেটাকে বলা হবে আর যেটা মিন করা হবে এই দুটোর মধ্যে ফারাক থাকবে। রিয়েলে কিছু অন্য আর বলা হচ্ছে অন্যভাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইমোশন ডাজ লুইস নট ফিল ডিউরিং দ্য স্টোরি? এই গল্পে লুইস ম্যালার্ড কি ধরনের আবেগ অনুভব করেনি? অ্যাঙ্গার, জয়, ফিয়ার, লাভ। আমরা দেখেছিলাম সে কখনো রেগে যায়নি। অপশন এ, অ্যাঙ্গার উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি? এই গল্পের সেটিং কি ছিল? আ কান্ট্রি সাইড, লুইস বেডরুম অ্যান্ড হাউস, আ ট্রেন স্টেশন, আ হসপিটাল। পুরো গল্পটাই ছিল লুইস ম্যালার্ডের বেডরুম এবং বাড়িতে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ দ্য টাইটেল দ্য স্টোরি অফ অ্যান আওয়ার অ্যাপ্রোপ্রিয়েট? কেন এই যে টাইটেলটা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার উপযুক্ত একদম? দ্য ইভেন্ট স্প্যান অ্যান আওয়ার, কারণ এই ঘটনাটা 1 ঘন্টা ধরে শুধু চলেছিল। লুইস হ্যাজ 1 আওয়ার টু লিভ, লুইসের মাত্র 1 ঘন্টা ছিল বেঁচে থাকার জন্য। দ্য নিউজ চেঞ্জেস এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় খবর চেঞ্জ হচ্ছিল। ব্রেন্টলে রিটার্নস ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ব্রেন্টলে ফিরে এসেছিল। না, এগুলোর কোনোটাই নয়। আমরা দেখেছিলাম যে ঘটনাটা নিয়ে এই গল্পটা, সেই ঘটনাটা মাত্র তার ডিউরেশন ছিল 1 ঘন্টা। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ইজ ব্রেন্টলে ডিসক্রাইবড হোয়েন হি রিটার্নস? বেন্টলেকে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে যখন সে ফিরে এসেছিল? ডার্টি অ্যান্ড উন্ডেড, কাম অ্যান্ড আনঅ্যাওয়ার, স্যাড অ্যান্ড ক্রাইং, হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আমরা দেখেছিলাম যখন ব্রেন্টলে ফিরে আসে তাকে কাম, একদম শান্ত লাগছিল, এবং আনঅ্যাওয়ার, এই সমস্ত কিছু সম্পর্কে সে একদমই জ্ঞাত ছিল না। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তার পেছনে যা যা ঘটেছিল এগুলো সম্পর্কে সে জানতোই না। সো কাম অ্যান্ড আনঅ্যাওয়ার উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ লুইস ফিল? লুইস কি অনুভব করে হোয়েন লুকিং অ্যাট দ্য উইন্ডো, যখন সে জানালার দিকে তাকিয়ে থাকে? হোপলেসনেস, এক্সাইটমেন্ট অ্যান্ড রিনিউয়াল, অ্যাংজাইটি, নস্টালজিয়া। যখন সে জানালার বাইরে তাকিয়ে থাকে সে এক্সাইটমেন্ট ফিল করে এবং রিনিউয়াল, আবার যেন নতুন করে বাঁচার স্বপ্ন সে দেখে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু ইজ জোসেফিন? লুইসেস ডটার, লুইসেস ফ্রেন্ড, লুইসেস সিস্টার, আ সার্ভেন্ট। জোসেফিন ছিল লুইস ম্যালার্ডের বোন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ লুইসেস হেলথ কন্ডিশন? লুইসের শারীরিক অবস্থা কেমন ছিল? অ্যাস্তমা, হার্ট ট্রাবলস, মেন্টাল ইলনেস, প্যারালাইসিস। আমরা দেখেছিলাম গল্পে লুইসের হার্টের প্রবলেম ছিল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ বেস্ট ডেসক্রাইবস দ্য টোন অফ দ্য স্টোরি? কোনটার দ্বারা এই গল্পের টোনটা সব থেকে ভালোভাবে প্রকাশ হয়েছিল? টোন মানে বলেছিলাম রাইটার্স অ্যাটিটিউড টুয়ার্ড দ্য সাবজেক্ট ম্যাটার। তাহলে হিউমারাস, স্যাটিরিক্যাল, মেলানকলিক উইথ আয়রনি, রোম্যান্টিক। আমরা দেখেছিলাম মেলানকলিক উইথ আয়রনি, মানে বিষাদময়তা রয়েছে সঙ্গে বিদ্রুপাত্মক কিছু রয়েছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্টোরিজ ভিউ অন ম্যারেজ? বিবাহ সম্পর্কে এই গল্পের ভিউ কি? পজিটিভ, রেস্ট্রিকটিভ অ্যান্ড কনফার্মিং, নেসেসারি ফর হ্যাপিনেস, ইট প্রমোটস ইকুয়ালিটি। আমরা দেখেছিলাম বিবাহকে এই গল্পে দেখানো হয়েছিল যেন রেস্ট্রিকটিভ অ্যান্ড কনফাইনিং, আবদ্ধ এবং সীমাবদ্ধভাবে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু আর দ্য মাইনর ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি? এই গল্পে মাইনর ক্যারেক্টার কারা কারা ছিল, মানে যাদের প্রয়োজনীয়তা খুব একটা হয়নি? ব্রেন্টলে অ্যান্ড রিচার্ডস, জোসেফিন অ্যান্ড রিচার্ডস,
Louis and Bentley, only Josephine. Option B will be the right answer. Josephine and Richard. কারণ আমরা গল্পের মূল চরিত্র ছিল লুইস ম্যালার এবং তার হাজবেন্ডের ডেথ নিয়েই কথা হচ্ছিল। বাকি দুজনকে যে আমরা পেয়েছিলাম তাদেরকে মাইনর ক্যারেক্টার বললেই চলে। সো অপশন বি will be the right answer. Next, what is the narrative perspective used? এই গল্পে কি ধরনের ন্যারেটিভ পার্সপেক্টিভ ইউজ হয়েছে? ন্যারেটিভ পার্সপেক্টিভ মানে হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে গল্পটা বলা হয়েছে, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। এর আগে আমি বলেছিলাম ফার্স্ট পার্সন মানে হচ্ছে গল্পের ভেতরে একটা ক্যারেক্টার প্রেজেন্ট থাকবে এবং সেই ক্যারেক্টারটাই গল্পটা ন্যারেট করবে। সেকেন্ড পার্সন ন্যারেটিভ হচ্ছে যেখানে রিডারদেরকে ডাইরেক্ট ইউ বলে সম্বোধন করা হবে। আর থার্ড পার্সন দু রকম হয়, থার্ড পার্সন লিমিটেড আর থার্ড পার্সন ওমনিসিয়েন্ট। থার্ড পার্সন লিমিটেডের ক্ষেত্রে ন্যারেটর শুধুমাত্র একটা ক্যারেক্টারেরই থট আর ফিলিংসের ওপরে ফোকাস করবে। আর থার্ড পার্সন ওমনিশিয়েন্ট হচ্ছে যেখানে ন্যারেটর সব কিছু জানবে সমস্ত ক্যারেক্টার সম্পর্কে, ওই গল্পের তাদের থট ফিলিং সব কিছু সম্পর্কে। তাহলে কোন ধরনের অ্যাঙ্গেল থেকে এটা লেখা হয়েছে? ফার্স্ট পার্সন, থার্ড পার্সন ওমনিশিয়েন্ট, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন লিমিটেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ন্যারেটর সে এই গল্পে প্রেজেন্ট সমস্ত ক্যারেক্টারদের থট এবং ফিলিংস নিয়ে কথা বলছে। সো থার্ড পার্সন ওমনিশিয়েন্ট উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, হোয়াট টাইপ অফ এন্ডিং ডাজ দ্য স্টোরি হ্যাভ? এই গল্পের শেষটা কিরকম ছিল? হ্যাপি, ট্র্যাজিক অ্যান্ড আয়রনিক, ওপেন এন্ডেড, মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস তো নয় রহস্যজনক, ওপেন এন্ডেডও নয় যে আমরা বিচার করব, হ্যাপি তো ছিল না, ট্র্যাজিক অ্যান্ড আয়রনিক বিয়োগান্তক কারণ মারা গিয়েছিল লুইস ম্যালার, এবং আয়রনিক কেন? কারণ তার হাজব্যান্ড বেঁচে আছে এটা দেখে সে মারা গিয়েছিল। সো দ্যাট ইজ ওয়াই আয়রনিক। যে খবরটাতে লোকে বরং খুশি হয় এখানে দেখা গিয়েছিল লুইস ম্যালার মারা গিয়েছে, তাই আয়রনিক। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এর সাথেই আমাদের দ্য স্টোরি অফ অ্যান আওয়ার থেকে সমস্ত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা শেষ হলো। আশা করি ভিডিওটা সবারই আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।